কথাটা বলি যে আপনাদের শিক্ষক শান্তি হাজার আমার যে বন্ধু উনি অনেক 6 মাস আগে আমাকে বলছিলেন যে নভেম্বর ডিসেম্বরে যদি তুমি বাংলাদেশে আসো তাহলে আমার ক্লাসে একদিন আসো, আমার বাচ্চা মানে স্টুডেন্টরা তোমাকে দেখতে চাইছে। এবার আমি এটা যোগাযোগ করার পরে আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমি কবে তুমি এইটা ক্লাসে আসবো সেটা আমি তোমাকে বলবো। এই কথা বলতে বলতে তো মানে আমি তো হঠাৎ করে এসেছি, প্লেনে উঠছি, গীতি আমার এক লাইন বিভাগে এসে একটা বক্তৃতা দিয়ে যাও। আমার কেন্দ্রানি মনে হয়েছে আপা রিটায়ার করে গেছে, মানে এটা কেন বলে আমি জানি না, মানে মানে কোনো কিছুর মধ্যে কিরকম দেখছি কিনা। তারপরে হচ্ছে আপাকে বললাম আপা আপনি তো নাই, কে আর আমাকে এখন বিভাগে যাইতে বলে যে আমি নাই মানে আমি ভয়ের চোট, আমি প্লেনে ছিলাম, ভয়ের চোটে ফোন করে বলছি আপা বলে যে আসো এটা কথা বলে দিচ্ছি আমি, এটা এরপরে এটা তো তারপরে আপা আমাকে জিজ্ঞেস করলেন যে কি নিয়ে কথা বলতে চাও। তারপরে আমি বললাম যে আপা একটু মৌলিক বিষয় নিয়ে কথা বলি, যে আসলে সম্পাদনা না থাকলে সেটাকে সাংবাদিকতা বলা যাবে কিনা। তারপরে আছে এবং ফেসবুকে আমি যথারীতি একটা পোস্ট দিলাম, এটার মধ্যে নানা ধরনের মন্তব্য করছে, মানে সম্ভ্রম একটা বিতর্কিত বইলেই অনেক লজ্জা পেয়েছে দেখলাম, কিন্তু ওইখানে আমাকে একজন বলছে ঢাকা বিশ্ব মানে অনুবাদ করলে যদি এরকম তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অকাল করছে যে এরকম আজে বাজে লোকজনের কইরা নিয়ে এসে তাদের কথা শুনে। আরেকজন লিখছে এই ধরনের লোক এখন সাংবাদিকতার গার্জিয়ান এসে। যাই হোক কথা মানে আমি যেটুকু কইতে চাই ওইটুকু শুরু করি। আমি মানে সাংবাদিকতার গার্জিয়ান দূরে থাক, সাংবাদিকতার গার্ড বা মানে ওই যে আক্ষরিক করতে চৌকিদারও না, আমি গার্জিয়ান হওয়া দূরে থাক। আমার যেগুলি মনে হয় সেগুলি আমি একটু বলতে আসি, যেহেতু আমি আরো হবে ধরলেই হবে, ওটা ধরলেই হবে, ওই যে মাইক্রোফোন ওই যে ইয়েলো কালার যেটা সেখানে, হ্যাঁ আমরা করতে পারি সেখানে ধরলেই হবে, কানেকশন থাকতে পারে। ঠিক আছে এটা ধরবো না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মানে এটা না ধরলেও কিন্তু এই দুটাকে কোনোভাবে আমার হাত পা দিলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। মানে ঘটনা হচ্ছে যে সংবাদ মানে সংবাদ জিনিসটা বা যারা সাংবাদিকতা করে বা যারা সংবাদ বিক্রি করে, সংবাদ ভাড়া দেয়, সংবাদ বেচে, সংবাদ ফেরি করে বা সংবাদ বিনিময় করে, তাদেরকে আমরা সাংবাদিক বলি। তাহলে আসলে সংবাদ জিনিসটা কি? মানে অনেক রকম সংজ্ঞা আমরা এরকম শিখছি, সংজ্ঞার মধ্যে যে আমরা যাইতে চাই না। আমার কাছে মনে হয় যে আমি এরকম যদি বলি যে এটা আসলে মানে জনগণকে সার্ভ করে, এইটা সংবাদ, যেটা জনগণ যেটার মধ্যে আসলে ইন্টারেস্ট পায় সেটা সংবাদ। এখন ইন্টারেস্টে জনগণ কিসের মধ্যে পায়, মানে এটা মানে এক লোক খাচ্ছে অনেক কিছু, মানে অনেক খায় সংবাদ, মানে অনেক ইন্টারেস্ট পাইলাম। এক লোক কিছু পারে না, এটাতেই আমরা অনেক ইন্টারেস্ট পাইলাম। এক লোক আসেন 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 নর্মালি আসেন, পেছনে জায়গা না হলে আমরা সামনে বসে পড়ে আজকে। আসেন চলে আসেন, সিঁড়িতে বসি সামনে বসি সব জায়গায় বসে যাই। তো সংবাদ মোটামুটি ভাবে জনগণ বা লোকজন যেটার মধ্যে ইন্টারেস্ট পায়। এখন আসলে ইন্টারেস্ট পায় এরকম জিনিস, মানে আমি মানে ইন্টারেস্ট পাই এটার একটা ইন্টারেস্ট পাই এরকম একটা জিনিস আমি মাঝে মাঝে খুব চমৎকার হয়ে যায়। কিসে ইন্টারেস্ট পাইতেছে, যেমন এক লোকে ইন্টারেস্ট পাইতেছে কারণ সে গান গাওয়ার চেষ্টা করতেছে কিন্তু গান গাইতে পারতেছে না, ওই যে পারতেছে না এইটাই অনেক ইন্টারেস্ট। যেমন ধরেন ঢুকারেলা দেখি একটা ফেসবুক পেজ খুলছে, ওইটার প্রতি দেখি যে ভিউ না লাইক হচ্ছে 362, কিন্তু একজন লোক যার নামের আগে একটা ডক্টরেট আছে, পিছনে একটা টিভির মালিকানা আছে, সে গান গাইতেছে, এটা ফেসবুকে লিখে সবাই লিখতেছে কিচ্ছু হয় না, এটাতে 3 মিলিয়ন। আমি এইটাই বুঝলাম না কিচ্ছু হয় নাটা দেখার উনি এক ঈদে গান গাইছে, আরে ঈদে উনি কেন গান গাইলে কিরকম খারাপ গাইলে নাকি একটু ভালো গাইছে, এটা অনেকের অনেক। আমি টেলিভিশনটাতে খেয়াল করলেই তো একটা অফ বাটন দেখা যায়, বা এটা অফ করে দেয়, তাহলে চেঞ্জ কর, ওই লোক গান গায়। মানে আপনি দেখান মানে এই ইন্টারেস্টে কোন থেকে আসে, মানে আমার একটা জোক মনে পড়ে, সেই জোকটা হচ্ছে এরকম এক লোক
ডাক্তারের কাছে গেছে যে তার কান একটা পুড়ে গেছে, ভাই আপনি কান পুড়ছে কেন? আরে স্ত্রী করতেছিলাম, ফোনটা আইছে, কানটা মানে ফোনটা না দিলা স্ত্রীটা কানে ধরে এটা বুঝলাম। তো আরেকটা কান পুড়লো কেন? কারণ ওই বেটা আবার ঠিক করছে। এখন এই লোক যে খারাপ গান গায়, একটা লোক যে খারাপ সিনেমা করে, ভুল উচ্চারণ ইংরেজি বাংলা কথা কয়, এইটা আমাদের দেখাই সে খারাপ করার ইন্টারেস্ট থেকে আমি আমি এটা প্রথম করতে পারি না। মানে মানে আগুন হাত দিলে আগুন হাত পুড়বে, এইটা আমার হাত দিয়েই কেন দেখতে হবে। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, তাদেরকে আমি উমুকের লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ, সে ভাইরাল, কিন্তু তার প্রতি আমার ইন্টারেস্ট না। মানে কথা যেগুলি বলে সেগুলি বেশিরভাগই মানে কেমন জানি দেখেন কে মানে না ইন্টারেস্টিং। কেমনে বুঝবো আমি এটা ইন্টারেস্টিং? মানে ইন্টারেস্টিং আসলে ট্রুথের উপর নির্ভর করে, ফ্যাক্টের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে? আমি এটা খুঁজা পাই না, মানে খুঁজেছি আর পাইনি বলে কি মানে আমরা মানে খুঁজেছি টুইট একটা জিনিস বানিয়েছে, তাই না? মানে মানে এই এই মানে একটা কথা এরকম কওয়া হয়, কথাটা হচ্ছে অনেকে আবার কয় আপনি যে কথার মধ্যে এত মানে করেন এটা কিরকম? ভাই আমি এখন আমি কি করবো? কথাটা হচ্ছে এরকম, নেভার লেট দ্য ট্রুথ ডিলে দ্য ট্রুথ। সত্যের জন্য অপেক্ষা করে আর টুইটটা আবার ডিলে করার আসলে দরকার। মানে আমার আমার দরকার হচ্ছে কথাটা আমার কইয়া দেওয়া, সত্য হইব কিনা এটা পরে দেখা যাবে। আমার এক উস্তাদ কইতো যে শোনো, কোন একটা লোককে যদি দেখো যে লোকটা বেশি একটা ভালো না, লেখা দিবা 90 লাখ টাকা চুরি করছে। আমি তো 90 লাখ টাকা চুরি করছি এটা লিখে দিব, কয় যে হ্যাঁ লেখা দিবা। আপনি তারপরে এটা যদি না হয় অন্তত 9 লাখ টাকা চুরি করছে তুমি শিওর থাকো। বাংলাদেশে 10-12 লাখ টাকা চুরি করে সবাই, একটা লেখা দিবা, কোনো অসুবিধা নেই, পরে কোনো না কোনো ভাবে ঠিক হবে। এখন অনেকে মনে করে যে আমি যে কইছি যে সাংবাদিকতা আসলে মানে সম্পাদনা না হলে সাংবাদিকতা হবে না। অনেকে মনে করছে যে সাংবাদিকতাকে তাহলে আমি কাইটা ছাইটা মানে এইটাকে অন্য কিছু করে ফেলতেছি। সম্পাদনা জিনিসটা আসলে কি? আসলে বেসিক্যালি ব্যক্তি জীবনে আমরা সবাই সম্পাদনা আমরা সবকিছুতে করি। আপনি সম্পাদনা আমরা আসলে সবকিছুতে করি। আমি বুঝাই যে এটা আমরা কেমনে করি, যে এটা আমি দেখাই। যেমন ধরেন যেই মেসেজটা আপনারা আপনার ভাইকে দেন বা বোনকে দেন বা বন্ধুর সঙ্গে শেয়ার করেন, সেই একই মেসেজ যখন আপনারা আপনার বাবাকে দেন, আপনার মাকে দেন বা স্কুলের হেডমিস্ট্রেসকে দেন বা বিদ্যালয়কে দেন, ডিফারেন্ট। কেন এটা ডিফারেন্ট? ওইটার মধ্যে একটা চ বর্গ খ বর্গের অনেক গালি মিশ্রিত থাকতে পারে, ওইটার মধ্যে অনেক ওয়ার্ড এরকম থাকতে পারে, ওইটার মধ্যে মিনিংটা এরকম থাকতে পারে যেটার মধ্যে থেকে আসলে আপনি বলতেছেন একটা মিনিং হচ্ছে একটা। আমরা কিন্তু মেসেজটারে সবসময় আমরা যার সাথে কথা বলছি তার জন্য একটু সাইজ আপ করি। এটাই কিন্তু আসলে সম্পাদনা। এবং এটা যে করি অনেক কিছু মাথায় রেখে করি, ওই বুঝবে কিনা, আমি দ্রুত এটা করতে পারবো কিনা, আমার অনেক কথা কইয়া করতে হবে কিনা। মূলত আমরা এটা উইন করতে চাই কিন্তু মানে ইজারটা চলবে, আপনি চালান। ইজার তো থামবে না, তুমি তো আসছো 11:30টায়। আমি ব্রডকাস্টের লোক, আমার সাথে যেন আলোচনা করতে আমি কথা দিতে পারি না। আমি তো ধরো শিক্ষক না, আমি তো এরকম শিক্ষক না তোমাদের মতো সিজন। মানে অটো কিউটা প্রবলেম না, সামনে দিয়ে আসা যাওয়াটা প্রবলেম। মানে লিস্টেন করতে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, যেটা বলতে দিছিলাম যে আমরা কিন্তু আসলে সারাক্ষণ সম্পাদনা করি। শিক্ষকের সাথে কথা বলার সময় একরকম করে বলি, ফ্রেন্ডের সাথে কথা বলার সময় একরকম করে বলি, প্রিয়জনের সাথে কথা বলার জন্য একরকম বলি, অপ্রিয়জনের সাথে কথা বলার জন্য একরকম বলি। যদিও মেসেজ একই হয়, এই মেসেজ একই হয়ে যে আমরা এক একজনের জন্য এক এক রকম ভাবে যে আমরা বার্তাটা করি। একদম এটা কাউকে আমাদের শিখাইতে হয় না। গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের আপনাদের মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরও শিখাইতে হয় না, যারা জীবনে এই বিভাগের নাম শুনে তাদেরও শিখাইতে হয় না। বিষয়টা হচ্ছে আমরা সবাই এটা রপ্ত করি, আমরা সবাই এটা জানি কার সাথে কিভাবে কথা বলতে হবে। যে জানে না তাদেরকে আমরা সাধারণত আমাদের কুমিল্লার ভাষায় তাদেরকে বেফতা বলি বা বাংলা ভাষা আপনারা ব্যক্ত করতে হয়। তো এই যে এটা জানে না মানে কার সাথে কেমনে কথা বলে, হয় না যে তার কথার আসলে কোনো ওজন নাই,
মানে সেই কার সাথে কেমনে কথা বলবে? বাপের সাথে যেমন কথা কয়, বাপ আর আজকাল এত দামি না, মানে ধরেন অফিসের বসের সাথে যেমনে কথা কয় সেমনি আরেকজনের সঙ্গে এমনি কথা কয়, এটা তো আসলে ঠিক হইতে পারে না। এখন সম্পাদনাটা কেন দরকার দেখেন, বাইবেল মানে একটা ওই যে ওরা কি একটা বই লিখছে, ওই সরি ওরা লিখছে মানে ওরা পরে মানে ওইটার মধ্যে এরকম লেখা আছে যে ঈশ্বর 6 দিনে পৃথিবী সৃষ্টি করলেন। তো সাংবাদিকতার যারা ছাত্র বা প্র্যাকটিশনার তারা বলে যে মানে এডিটর থাকলে এটা সম্ভব হতো না। এডিটর থাকলে, সম্পাদনা থাকলে অবশ্যই ডিজাইনের একটা ত্রুটি বাড়িত, তারপরে টাইমিং এর একটা সময় বাড়িত, বলতো এই দুইটা আজকে দেই, মানে এই 2 দিনের কাজ আজকে সামনে দিয়ে দিই, ওইটা ওই 4 দিনের কাজ ব্যাক পেজে পরে দিয়ে দিব, বা খবরের পরে কি আরো বিশেষ খবর প্রাণ থেকে 20 টাকা বেশি নিয়ে ওইটা দিয়ে দিলাম, ওরকম করতে হয়। মানে 6 দিনে তার এইটা পৃথিবী বানায়া এটা আবার পৃথিবীর মানুষের সামনে দিয়ে দেওয়া, এইটা বোধহয় না সম্পাদনা হইলে সম্ভব। তো এখন আমরা সাংবাদিকতা এবং সম্পাদনা মানে এই জায়গাটাতে আমি কেন এত ইয়া করে বলতে আসলাম যে আসলে যা সম্পাদিত না তা সাংবাদিকতা না, এইটার একটা কারণ কি, আসলে আপনি দেখেন পৃথিবীতে যেই জিনিসটা সবচেয়ে পচনশীল এই জিনিসটা হচ্ছে সাংবাদিকতা। মাছ বা মাংস আপনি কিছুটা হইলেও ফরমালিটি আপনি বাঁচায় রাখতে পারবেন, কিন্তু আপনি যেটা সংবাদ করে আপনি বেচতেছেন বা ভাড়া দিতেছেন বা কোনো কিছু বিনিময়ে আপনি আরেকজনকে দিতেছেন, সেটা 10 মিনিট পরে এটা মানে ভুল হইলে এটা যেমন ধরা পড়বে, আবার একদিন পরে এটা বাসি হয়ে যাবে, ওই দূর এটা কালকেই শুনছি, কালকে শুনলে আজকে মানে সংবাদ ব্যাপারটাই এরকম। এটা যদি নতুনত্ব না থাকে, এটা পুরান হয়, বাসি হয়, পচে, সময়ের ইয়াতে সবসময় এটা পরীক্ষার পদ্ধতি যায়। যখন এটা পরীক্ষার পদ্ধতিতে যায় তখন আপনি পরদিনই একটা লোককে বলতে পারবেন, ভাই আপনি যে কথাটা বলছেন বা আপা আপনি যে কথাটা বলছেন কিন্তু ভুয়া, তো হইল না, এটা তো মিলল না। আপনি কইছেন যে এইটা হইব, আসমান ভাইকা এই হইব, এই মিছিল হইব, মিটিং হইব, ওইটা হইব, কু হইব, ওই হইব, ওই তো হইল না। কারণ এটা তো হইল না, এটা আপনি বন্ধ রাখতে পারবেন না, কারণ দিন তো পার হইব। আমারে আপনি জিজ্ঞাসা যে ভাই এইটা কি হইব, আমি সাংবাদিক, আমি একটু বেশি করে বলে হ্যাঁ নভেম্বরের মধ্যেই একটা কিছু এরকম হইছে, সাংবাদিক তো অনেক চাপা ছাড়ে, খেয়াল করবেন। মানে বেসিক্যালি সাংবাদিকদের পক্ষে তো কিছু জানা সম্ভব না, কারণ কে সাংবাদিকদের একটা গোপন কথা কবে করবে, যদি ওর গোপন কথা কয় ও তো সবার আগে গিয়া ওর যে টিভি আছে, রেডিও আছে, ওইটার মধ্যে গিয়ে ও সবার আগে কবে না, ওকে এটা নিজের মধ্যে রাখবে। আর আপনি মনে করেন একটা সাংবাদিক হলে আপনার আলাদা খাতির আছে, তার আগে জিজ্ঞেস করেন এই নভেম্বর মাসে কি হবে রে, কাউকে বলবি না তো। আচ্ছা তুই এটা পল্লীতে পত্রিকা যাবি, জানোস তো না, ওই যে তারা ফেসবুকে দেখায় এই যে ইতিহাস ভাষা তার প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ছবি আছে, আর কিছু কি বলার অপেক্ষা রাখে, আমি কত হাইলি কানেক্টেড, তারপরেই চাপাটা মারা শুরু হইলো। আমার কাছে মনে হয় যে বেসিক্যালি সম্পাদনাটা ওই চাপা মারাটা একটু বন্ধ করে, বন্ধ করতে পারে না, একটু কমায় নিয়ে আসে। কমায় কেমনে, ওরে আরো 2টা প্রশ্ন জিজ্ঞেস করে যে সত্যি তোমার সাথে কথা হয়েছে কি দিয়া পার, মানে ঠিক কথা না, মানে মানে গিতিয়াপা আরেক জায়গায় বলছে, কোন জায়গায় বলছে, তুমি কি ওই জায়গায়, মানে কে ছিল ওই জায়গায়, আমার একজন এসে বলছে। আলটিমেটলি দেখা গেল ও কারো কাছে এটা শুনেও না, ওর কাছে মনে হয়েছে গিতিয়াপার এটা এই মুহূর্তে বলা দরকার, ভালো কথাই, মানে গিতিয়াপা বললো এটা বলতো, ও আচ্ছা বলছে এরকম ভালো কথাই, কিন্তু বানাবারে বলেছে। এইটা ক্লাস 9-10 অনেক সময় আমরা আমাদেরকে শিখায় না যে কোটেশন দিলে নাম্বার বেশি পাওয়া যাবে, তারপর কোটেশন এত কে আর মুখস্থ করে। তো কিছু কবি সাহিত্যিক যাদেরকে কেউ পড়ে না, বা কিছু বড় দার্শনিক যাদেরকে কেউ পড়ে না কিন্তু নামের অনেক ওজন আছে, সৈয়দ আলী আহসান, বা ধরো মানে যাদেরকে একটু কঠিন লাগে বলে আমরা পড়ি নাই, ওরকম একটা সৈয়দ আলী আহসান বলেছেন, নামটা সুন্দর, দেখতে ভালো, হ্যাঁ ঠিক আছে এটা বলেছেন বলে আমরা এটা লিখে দিলাম। আমার কিছু বলতেছে আচ্ছা, তো আমি 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 আমার কেসটা হলো, আমার কাছে মনে হয় যে সম্পাদনাটাকে যদি আপনি বাদ দেন তাহলে পৃথিবীটা আসলে এই যে মিস ইনফরমেশন, ইমোশনাল নয়েজ মানে হচ্ছে এরকম, ইমোশনাল নয়েজটা হচ্ছে আপনি কোন একটা কথা বলবেন, সে তখন আপনাকে একটা ইয়া দেবে, তাহলে কি আপনি পলাশির যুদ্ধ বিশ্বাস করেন না? না মানে পলাশির যুদ্ধ বিশ্বাস করি, কিন্তু মানে ঘটনাটা হলো তাইলে কি আপনি বলতে চান এই আত্মত্যাগ বৃথা যাবে? না না, তা বলতে চাই মানে এই ইমোশনাল নয়েজ, মানে সত্যি সত্যি আমি বলি বাংলা ভাষায়, মানে তো আপনারা যারা সাংবাদিকতা যাবেন, আমার একটা ছোট্ট টিপস মনে রেখে, যখন আপনারা সাংবাদিকতা করবেন জীবনে বাংলা ভাষার বিশেষণগুলি ব্যবহার করেন না।
প্রথমে বিশেষণগুলি আপনি ফালাই দিবেন। মানে আপনি গিয়া কোথাও একটা লেখা দিবেন না সুদীর্ঘ 9 ঘন্টা ধরে এই মিটিং চলছিল, মিটিং 9 ঘন্টা সুদীর্ঘ আপনি কইছি 4 বছর ধরে মিটিং হইতে পারে বা ইয়া হইতে পারে, ওইটাও লম্বা না হইতে পারে, থাইল্যান্ডে হইতে পারে, যাদের সাথে সারাক্ষণই মিটিং করে, এই জন্মের পর থেকে 45 সাল থেকে মিটিং করে। এইগুলি লিখবেনই না, সুদীর্ঘ মুদীর্ঘ, তারপরে যে কি আছে না বিশেষ কি এগুলা বিশেষণগুলি সবটা ফালা দিবেন। কোন বিশেষণ শব্দের মধ্যে কোন বিশেষণ ব্যবহার করার দরকার নেই আমাদের সাংবাদিকদের। আমাদের সাংবাদিকদের লেখার মধ্যে এক ফোঁটা মেল থাকা দরকার নেই। যেই শব্দটা বাড়তি মনে হবে ওই শব্দটা ফালাই দিবেন। যেই শব্দটা বাড়তি মনে হবে যে এই শব্দটা বাড়তি, একটা বাড়তি শব্দ আমার পাওয়া দরকার নেই। স্টেট জ্যাকেট শব্দ দেখেন, আমরা যখন গল্প কই আমরা স্মার্টলি গল্পটা, মানে আমাদের ভাষায় আমরা স্মার্টলি গল্পটা কইতে চেষ্টা করি। আমরা গল্পটা কইতে চেষ্টা করি এরকম যে এই খুনটা কেমনে হইলো হানি, সেই দিন ছিল অমাবস্যা, মনে ছিল না কেরোসিন, আমার স্ত্রী বলল কেরোসিন আনতে হবে, আমি বললাম তুমি কি কেরোসিন খাও। ওই সময় সে মির্জা সাহেবের ধমক, আপনারা তো ভয় দেখেন না, ওই সময় সে মির্জা সাহেবের ধমক থাকে। গল্প আমরা এমনি বলি না, গল্প আমরা বলি যে আমাদের গল্প বলার একটা স্ট্রাকচার আছে না, ওই যে পিরামিড উঠাই দিয়া আমরা প্রথমে আসল কথা বলে নিই। এই জিনিস কিন্তু আমি এখন ঘরে ঘরেও ব্যবহার করি। মানে আমার স্ত্রী আমার জানলে যাবে পড়ে তো কোন কিছু একটা কইতে শুরু করে, আমি তো আগে ঘটনাটা তারপরে এটাকে বিভিন্ন কিছুতে কানেক্ট করো, এই হাতটা লাগাও, মেথড ডিটেল বলো, ফাইনাল ডিটেল বলো, শুনতে হইলে শুনবো। কিন্তু বেশিরভাগ মানুষ দেখো আমার দেখেন এদেরকে আমার আনস্মার্ট লাগে। মানে গল্পটা ভাই আপনি পৃথিবীতে কোন রহস্য গল্প আমি এখন শুনবো, আমি কোন এখন শুনবো যে এটা কি হইলো। তো সুতরাং এই সম্পাদনাটা এই কারণে দরকার যে আপনার গল্পটা ধরেন আমাদের কি হইছে, আমাদের হইছে আমরা জীবনটা দিয়া, মানে সত্যি সত্যি আক্ষরিক করতে জীবনটা যে একটা স্টোরি লেখা লয়ে গেছি। এই আপনারা হয়তো জানেন না, মানে এর আপনাদের পরে জন্ম হয়েছে। আমি কিন্তু প্রথম আলোর খুব ডার্ক সাইডের রিপোর্টার ছিলাম, বয়স্ক লোককে জিজ্ঞেস করলে জানতে হয়। তো লয়ে গেছি আবার সত্যি মানে জীবনটাতে একটা রিপোর্ট লয়ে গেছি। এই সম্পাদনার টেবিলে নিউজ এডিটর মঞ্জু ভাই হোক, লাভলু ভাই হোক, মঞ্জু ভাই বেশি আর কি, মঞ্জু ভাই খুব করে দেখে থেকে বলতো গুড স্টার্ট, এবার 70 ভাগ খেলা দিয়ে আসে 70 ভাগ, মানে 1000 শব্দের 700 শব্দ ফেলে দাও। হয়তো মঞ্জু ভাই 700 শব্দ হলে গল্পটা বলবা কেমনে, গল্পটা কেমনে বলবো, গল্প 300 শব্দেই বলা যায়, তাও আবার গিয়ে বসো, আবার গিয়ে বসো 600, তারপরে গিয়ে বললে 300, আসলেই 300 শব্দে লেখা যায়। কোন পৃথিবীতে কোন গল্প 300 শব্দের বেশি লাগে? আমেরিকান সম্পাদকরা এরকম বলে, এই পৃথিবীতে কে আপনি পৃথিবীটা পড়ে কই, এই পৃথিবীতে কে, এই পৃথিবীতে কে সেকেন্ড প্যারাগ্রাফ অফ একটা স্টোরি পড়ে, কে পড়ে পরিমণির খবর ছাড়া। এই জন্য আমার কেসটা ছিল যে ভাই এটাকে 4 প্রিন্সিপালস বলে যে আসলে আপনি যা কিছু আপনি লিখবেন, যা কিছু আপনি বলবেন, যা কিছু আপনি মানে সাংবাদিকতা হিসাবে আপনি বলতে চাইবেন যে আমি এটা সংবাদ দিতেছি, এই সংবাদটা দিতেছি, এইটা কোনো না কোনো ভাবে তোমার কাজে লাগবে, হয় কাজে লাগবে, নাহলে তোমার কোনো কিছু শিখাবে, নাহলে তোমার এন্টারটেইন করবে, আমার এই ইনফরমেশনটা আমার জানা দরকার, ইনফরমেশনটা আমি এরকম করে দিয়ে দিলাম। এইটা হইলে আপনারা দয়া করে জিনিসটা সম্পাদনার মধ্যে দিয়ে, কারণ মানুষের চোখে দেখা জিনিসও আসলে আসলে কোনোদিন সত্য নাও হইতে পারে। আমরা যা কিছু দেখি ওই দেখাটা যে আমাদের কাছে সত্য, ওই দেখাটা যে সত্য হইতেই হবে ওইটা কিন্তু নট নেসেসারি। জিনিসটা এরকম যে দেখেন যা যেটা আপনি চোখের সামনে দেখেন, আপনার দেখাটাও এই যে আপনি যদি এই দেখাটাকে আপনি কারোর সাথে আপনি ভেরিফাই না করেন, কারোর সাথে আপনি যদি মনে করেন যে খোঁজ পরেও নিতে পারবো, আগে আপলোড করে নিন, তো ওইটা যদি আপনি মনে করেন আপনি কিন্তু আসলে একটু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তখন অবশ্য আপনি তো চালাক, স্মার্ট, জেনজি, আপনি আইসা কবেন হচ্ছে রাসমনের গল্প 4টা ইয়া থেকে দেখলে তো এরকমই মনে হয়, এক একটা আপনার ট্রুথ আর আমার ট্রুথ তো আলাদা, আপনি এদিকে থেকে ভাবছেন সেটাও না, আইসা আপনি আমার তর্ক লাগাই দিলেন, তর্কে আপনি জিতছেন, কিন্তু একবার আপনি একটা সম্পাদনার মধ্যে দিয়ে নিয়ে দিয়ে না। সম্পাদনা মানে কি এটা বিশাল কিছু না, যে সম্পাদক সে একেবারে বিরাট অফিসার, সে একেবারে চেয়ারম্যান দ্বিতীয় মতো উরুম না। সম্পাদক একটা রিপোর্টার অনেক বড় হতে পারে, সম্পাদক একটা মানে একটা রিপোর্টার স্পেশাল করেসপন্ডেন্ট হতে পারে, একটা সম্পাদক সাব এডিটর, এপ্রিন্টিস সাব এডিটর হতে পারে। মতিউরের লেখা কিন্তু এডিট করা হয়, মতিউর রহমান প্রথম আলো, মতিউর রহমান নিজের লেখা এখন ভালো এডিটর না দেখে ওটা লেখাই ছাপা হয় না। না না, দিস ইজ কাইন্ড জানি না মানে এটা আবার পরে কথা বলবো, কিন্তু আসলে
মানে আপনারা আমার কথা বিশ্বাস করেন, যারা মতিউর রহমানের লেখা সম্পাদনার পরেই ছাপা এবং অনেক লাল কালি দিতে হয়, মানে এটা আসলে সম্পাদনা করতে এবং মতিউর এটা প্রাউডলিও হয়তো বলবে, এখন চেঞ্জেস কিনা জানি না, মানে যে সময় কিছু ছিল তখন বলতো যে হ্যাঁ আমার লেখা সম্পাদনা করা হয়, এমন আছে কিছুটা আশা করি। মানে এখন ঘটনা হচ্ছে যে এইবার আসলে আসলে এবার ঝামেলার জায়গাটা বলি। ঝামেলা হয়েছে কি, আমরা কেমনি জানি এই কয়দিনের সাংবাদিকতা, এই কয়দিনের না 30 বছর 40 বছর যে সময় থেকে আমরা একটু চমস্কি দেখতে শুরু করছি যে কনসেপ্টে ম্যানুফ্যাকচার করে ফেলা হয়, পত্রিকাগুলি এজেন্ডা সেট করে, ভাই পত্রিকা খালি এজেন্ডা সেট করে না, আল্লাহ মানে পৃথিবীর সব কিছু এজেন্ডা সেট করে। এজেন্ডা সেট ছাড়া পৃথিবীতে যে কাজ করে তাকে সাধারণত ওই মানে চিকিৎসা নিতে দেখা যায়, মানে যার কোনো এজেন্ডা নাই। এজেন্ডা কে না সেট করবে? এখন এজেন্ডা সেট করে ভাই আপনি এজেন্ডা সেট করতেছেন কায়েমি সাহেব, তার একটা ভালো কথা বলেছেন, আমি কি তোমার সাথে করব এটা? আমার এজেন্ডা কি আমি তোমার সাথে করব? আমি তো প্রতিদিন পরীক্ষা দিতেছি, আমাকে তো তুমি 10 টাকা দিয়ে কিনতাছো, আমাকে কিনো না তুমি 10 টাকা দিয়ে। বাজারে 460টা পত্রিকা अवेलेबल আছে, 330টা টেলিভিশন अवेलेबल আছে, আমি তো এই রিস্ক নিতেছি। তারপরে তুমি আমারে কব আপনি এজেন্ডা সেট করতেছেন, কায়েমি সাহেব করতেছেন, তোমার একটু কি নাই যে তুমি এটা বাইচা নিবা না? আপনারা এরকম, সেইজন্য আমরা এখন নিজেরাই মিডিয়া। একটা আগে একটা সংবাদ মাধ্যম হইতে হইলে কিছু কম্পিউটার লাগতো, কিছু এটা লাগতো, এখন একটা সংবাদ মাধ্যম হইতে হইলে একটা স্মার্টফোন লাগে, এবং স্মার্টফোন একটা যার স্মার্টফোন আছে সে হচ্ছে নিউজ ব্রেক করতে পারে। নিউজ ব্রেক মানে ব্রেকিং এর অবস্থাটা এরকম দাঁড়াইছে যে এই ব্রেকিং দেখে মনে হয় যে এত ব্রেকিং করলে বিল্ডিং করবো কি, মানে 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 কোনো কিছু আর লাগবে না। আমার একটা খবর, আমার একটা ইয়া আছে, টেলিফোন আছে, এই টেলিফোনটার সেলফিটা আমি এরকম করে ধরতে পারি, বাস আমি এখন একটা খবর দিতে শুরু করলাম। এই খবরটা আমার কাছে কে চাইছে, এবং খবরটা, এবং অনেকেই বলে যে তৈরিকে আপনি বলতে চান যারা সাংবাদিকতা পড়ে না তারা মানে কোনোদিন সাংবাদিক হয় না? হ্যাঁ হয়েছে। তাহলে সাংবাদিকতা তোমরা আসলে পড়ো কি 4 বছর ধরে? যদি আমার কথা আবার বলি, আমাদের একজন বিখ্যাত থামবো একটু তোমরা একটু এদিকে এসো, ওই ভিতর দিয়ে আর ঢুকতে পারছে না ওরা। হ্যাঁ তোমরা একটু এদিকে চলে আসো, একটু ক্যামেরাটা সরান, আপনারা মাঝখানে বসে যান, সিঁড়িতে জায়গা আছে, জলদি আসো। কারণ ওখানে মানুষটা আসে, অনেকে বিখ্যাত, মানে নমস্য ক্রমস্য সবকিছু। উনি বেশিরভাগ সময় এসে বলেন যে সাংবাদিকতা বিভাগের যারা পাস করে তাদেরকে নিয়ে তো আসলে সাংবাদিকতা পড়া যায় না, তারা যা শিখে আসে তা তাদেরকে ভুলাইতে হয়। তো ওইটা উনি বিভিন্ন জায়গায় বলেন, কেউ আর কোনো কিছু বলে না। তো গীতিয়াপা এখানে মানে আমার যুদ্ধের পরে গীতিয়াপা এরকম বললেন যে স্যার বা ভাই ভুলাই যে দেন সেটা পত্রিকা পড়ে টের পায়। আসল কথা হলো যে সত্যি কথা যে আমরা সাংবাদিকতাটাকে 3-4 বছর ধরে নানা জায়গা থেকে সাংবাদিকতা মানে গণযোগাযোগকে নানা জায়গা থেকে দেখি, একটা কারণ আছে তাই না? ওই কারণগুলি যদি আমরা নিজেরাই আসলে সার্ভে করে বসে থাকি, আমার কাছে মনে হয় যে এটা আমি একটা এনার্জি টানতে পারি। যেমন ধরা যাক যে চিকিৎসা শাস্ত্র পৃথিবীর সবচেয়ে পুরাতন শাস্ত্র হওয়া সত্ত্বেও চিকিৎসা শাস্ত্র কিন্তু এই ধরনের নানা ধরনের প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। এই প্রতিযোগিতাগুলি কি আয়সা বলছে যে আপনাকে একটা সুই দিয়ে দিলাম আপনি ভালো হয়ে গেলেন, এর মধ্যে একটা সুই দিয়ে দিলাম আপনি ভালো হয়ে গেলেন, আপনার একটা আসার দিলাম বা আপনার মাথায় একটা ফটকি বেঁধে দিলাম সেটাতে আপনি ভালো হয়ে গেলেন, ঠিক ওইটাকে ওরা অল্টারনেটিভ মেডিসিন বলছে, কিন্তু কোনোদিন এটাকে চিকিৎসা শাস্ত্র বা বিজ্ঞান বলে না। আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ক্লাসরুমে আমরা আমাদের 50 বছরের 100 বছরের 200 বছরের মানে 1600 সালে 1700 সালে সংবাদপত্র বা আবিষ্কার হওয়ার পর থেকে তার আগে বিভিন্নভাবে ঢোল বাজায় খবর দেওয়ার থেকে আমরা কিন্তু জানতাম, আমরা কিন্তু বুঝতাম যে এইটা হইলে খবর হবে, মিনিমাম এই জিনিসটা হইতে হবে। একটা জিনিস কেউ আইসা বললে এইটা একটা ফোরাইস প্রিন্সিপাল হয়ে আরেকটা কেউ এটা সম্পাদনা করে দিতে হবে, দুইটা কোশ্চেন তাদের জিজ্ঞেস করে ফাইনালে ছাড়তে হবে। আমরা কিন্তু জানতাম এটা না হইলে এটা সংবাদ হবে না। কিন্তু কি হইল সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া আসার পরে আমরা স্বীকার করে নিলাম যে না ঠিক আছে, আরে বাবারে বাবা টুইটারে এটা ট্রেন্ডিং, আমার তো এটাতেই খবর করতে হবে। এই সকালবেলায় ফেসবুকে উনি এটা দিয়ে দিয়েছেন, উমুক কেউ একজন মানে কি বিচিত্র নামের একজন কি নাম সে এটা করে দিছে, ওই ফেসবুক স্টোরি ধরে সকালে এক স্টোরি বিকালে এক স্টোরি সিরিয়াসে, কারণটা কি মানে ঘটনাটা কি? তারপরে ফটোকার্ড নামের এক বিচিত্র জিনিস তো আছে, এই মানে একটা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফটোকার্ডের সবচেয়ে মানে
আমি বলবো স্বীকার করবো কিনা জানি না, বিভৎস বিভৎস সব কথা আমার একটা ছবি দেয়া এখানে এটা দিয়েছে। এইটুকুও আমি মানে একটা আছে উন্মাদ বলে একটা পত্রিকা ছিল না, সেই পত্রিকার মধ্যে দিত বেদনা বেদনা হতো আর বেদনা হতা হতো। এখন আমার বেদনা হতাহত অবস্থা হয় বেদনা হত থেকে যখন খুব কাছের লোক একটা জিজ্ঞেস করে, আচ্ছা তুই কি সত্যি বলছিস যে ডিভোর্সি মহিলারা কুকুরের মতো? তুই আমারে ফর গডস সেক 15 বছর ধরে এই টিপস এই কথা কই যখন ছিল আমি তো আগেই বুঝছি এই জন্য তো তোরে জিজ্ঞেস সিরিয়াসলি আমি বলি আমি হচ্ছে এখন নিউইয়র্কে থাকি, হ্যাঁ, এবং এই নিউইয়র্কে আমাদের এখনকার মানে আমি যে স্টুডিওটা সেই ঠিকানার স্টুডিওটা হচ্ছে জ্যাকসন হাইটস। তো জ্যাকসন হাইটসে বাঙালিরা থাকেন, তো আমি নিচে নামি সাধারণত ওই যে শো শেষ করে একটু হাঁটাহাঁটি করতে, বয়স্ক লোক মানে সত্যিকারের বয়স্ক মানে আপনাকে আমার খুব পছন্দ, হ্যাঁ ভালো প্রশংসা করতে ভালোই লাগে। তারপরে বলে যে কিন্তু আপনাকে নিয়ে আমার একটা কথা আছে, এবং সকল প্রশংসা আমার ক্ষেত্রে দেওয়া শেষ হয়। সকলের আমার প্রতি প্রশংসা আছে, কিন্তু একটা কথা আছে, আমার টক শো হয় না, কথা হয় না, তোপলা হয় না, ওই দিন ওই প্রশ্ন হয় না, আগে ভালো ছিল খারাপ হয়, আগেও খারাপ ছিল এখন খারাপ ছিল। মানে এই জগতে কোনো মানে বিশুদ্ধ চাকরি যেমন নাই, বিশুদ্ধ প্রশংসা আমার জন্য নাই। অনেক সুন্দর মহিলা আমার দিকে তাকা এরকম করে আইসা আমার হাজবেন্ড আপনার অনুষ্ঠান খুব ভালো দেখে। ওই বয়স্ক লোক আমার কাছে এসে বললো যে আপনার খুব ভালো লাগে, আপনার অনুষ্ঠানগুলি তো খুব দেখি, কিন্তু ওই দিনের অনুষ্ঠানটা ভালো হয় না। আমি তো কৌতূহল হলো, আমার কাছে সমালোচনা থেকে তো শেখারই আছে। তখন বলে যে ডক্টর ইউনুসকে প্রশ্ন ঠিকই করছেন, কিন্তু খালেদা জিয়াকে প্রশ্ন ভালো করে করেন নাই। ডক্টর ইউনুসকে করছি, বেগম জিয়াকে করি নাই। যে হ্যাঁ কোন অনুষ্ঠানে? এই যে অনুষ্ঠানে ডক্টর ইউনুস আসলো, বেগম জিয়া আসলো, আমার কিছু বলার নাই। মানে আপনি সিরিয়াসলি মনে করছেন যে এরকম একটা অনুষ্ঠান হয়েছে? মানে বয়স্ক লোকরা বলে না, কিন্তু আমার কাছে আবার একটা শান্তি লাগছে যে অ্যাটলিস্ট মানুষ কল্পনা হইলো ভাইবা নিতেছে যে আমি এরকম একটা অনুষ্ঠান করতে পারতেছি। যারা দেরি করে আসবে তাদের কোনো শাস্তি নেই। আবার সাইকোলজি যে শুরু অনেকগুলি কথা কোয়ার ছিল অবশ্য, কিন্তু যে পরামর্শকের আসতেছেন আপনারা এক একজন এক একজন আসতেছেন, আপনারা কে কেমন কেন দয়া করে আসলেন, পথ খুলে আসলেন কিনা আপনাদেরকে দেখতে গিয়ে পড়া বেড়ে যাচ্ছে, বুঝছেন? মানে জিনিসটা হলো যে সোশ্যাল মিডিয়া, আপনি খেয়াল করে দেখেন সোশ্যাল মিডিয়া এই পুরো পৃথিবীটারে না তোমরা তো সিজন ভাই একদিন জয়েন্ট ক্লাস করাইতে পারো। আচ্ছা সোশ্যাল মিডিয়া আসলে পুরো পৃথিবীটারে একটা মেসিভ আনফিল্টার্ড নিউজ রুমে পরিণত করছে। খালি লাল কলমটা না, মানে এই ফলে হয়েছে কি যে একটা জিনিস আমরা এত দ্রুত দিয়ে চাই, এত দ্রুত দিয়ে দিই, এত দ্রুত এটা নিয়ে অ্যাক্ট ক্রিয়েট করি, আমরা আর এটা আমাদের চিন্তা করার আর কোনো সময় নেই যে এটা সত্যিকার অর্থে আসলে মানে ট্রু কিনা। একটা যে শব্দ পাইছে ভাইরাল, সেই ভাইরাল শব্দটা আসলে ভেরিফিকেশন শব্দটা একদম দূরে সরাই যাচ্ছে। মানে মানে আমরা এমন একটা দুর্ভাগ্যের, মানে আমার কাছে দুর্ভাগ্যের, কারো কারো কাছে এটা ভালোও লাগতে পারে, সময় পার করতেছি যখন আসলে এডিটিং এর জায়গাটা নিয়ে নিছে, এডিটরদের জায়গা নিয়ে নিছে অ্যালগরিদম বলে একটা জিনিস। মানে কোন জিনিসটা আমাকে আসলে বেটার মানে ইয়া দিতেছে, নাম্বার দিতেছে, মানে ওই জাস্ট নাম্বার। মানে ওয়ান একজন বলে তুই আমাকে বলিস যে আমি আমার কথার কোনো মূল্য নাই, গতকাল আমার কথার 2.3 মিলিয়ন ভিউ হয়েছে, তাহলে তো মূল্য থাকতেই হবে। যার কথা 5 মিলিয়ন লোক শুনে ফেলছে, এই মানে সে তার কথা তো অবশ্যই মূল্য আছে, কারণ ওইটার জন্য ইউটিউবও তাকে পে করতেছে, নিজেও টাকা পাচ্ছে, ওইটা দিতে অবশ্যই এটার মূল্য আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে এইটার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা এখন কাউকে কোনো তথ্যের জন্য কোনো অবস্থাতে আর একটা ফটো আর বিশ্বাস করতে পারছি না। আগেও কমই পারতাম বিশ্বাস করতে, কিন্তু এখন অবিশ্বাসটা একটা ভয়ঙ্কর জায়গায় গেছে। এখন আমি এটা বুঝি যে মানে
সংবাদ মাধ্যম যখন সম্পাদনার ক্ষেত্রে, সংবাদ বাছাই করার ক্ষেত্রে প্রতিদিন ঘটে যাওয়া লক্ষ ঘটনার মধ্যে 10টা ঘটনাকে তারা নিউজ বলতেছে, 5টা ঘটনাকে উপেক্ষা করতেছে, তাদের যে সিলেক্টিভ তাদের চুপ থাকা বা সিলেক্টিভ শোনা, সেগুলিকে আমাদেরকে আসলে অডিয়েন্স হিসেবে আমাদেরকে খুব আহত করছে। আবার এক ধরনের আরেক জিনিস আমাদেরকে খুব আহত করছে, যেটাকে বলা হচ্ছে ব্যালেন্স। আমরা কিন্তু বড় বড় পত্রিকায় দেখছি, ধরেন আগের সরকার বা কোনো এক সরকার কোনো এক অদ্ভুত রকম খারাপ কাজ করছে, সেই অদ্ভুত রকম খারাপ কাজ করার নিউজটার পিছনে আমরা কিন্তু ব্যালেন্স হিসেবে দেখছি উল্লেখ্য এর আগে সরকারও এরকম ঠিক করেছে, তো এই মুহূর্তে এই চুরি হয়েছে এটা বলতে গিয়ে ওর অপোনেন্ট কবে 1952 সালে এই চুরি করছে, এটা কোয়ার মানে ব্যালেন্স। এটা কারো মনে হয়, আবার কারো মনে হয় যে না এটা খুব ভালো ব্যালেন্স হয়েছে, আমরা যে ব্যালেন্স দল, এই যে ব্যালেন্স পত্রিকা এটা প্রমাণ করতে হয়। ব্যালেন্স পত্রিকার ব্যালেন্স এটা প্রমাণ করতে হচ্ছে সবসময়, এই প্রমাণের দায় সবসময় তাদের ছিল যেই কারণে, কারণ তারা আসলে ব্যালেন্স ছিল না। মানে পত্রিকাগুলি নিজেরাই একটা সত্তা হয়ে উঠতে চাইছে, এরকম বলতে চাইছে আমরা হচ্ছে পত্রিকার চেয়ে বেশি কিছু। মানে সত্যি কথা, আমরা 5 বছর 7 বছর যত পড়াশোনা করছি বা যত কিছু বুঝছি, যত কিছু আমাদেরকে বোঝানো হয়েছে, সেগুলি বিশ্লেষণ করে আমাদের চ্যালেঞ্জটাই হলো যে আমরা পত্রিকার চেয়ে বেশি কিছু হবো না, আমরা একটা গণমাধ্যমের চেয়ে বেশি কিছু হবো না, আমরা একটা আলাদা একটা এরকম হবো না যে আমরা ভাই আমরা এখান থেকে রাজা বানাই, আমরা যারে বলবো সে হবে রাজা। ওই জিনিসটা করার ফলে আমাদের আসলে এই সম্পাদনার প্রতি আমাদের আস্থা কমছে, কিন্তু সেটা অনেকটা মাথা ব্যথার মতো, মাথা ব্যথায় মাথা কাইটানো ফেলানোর মতো। অনেকে বলে যে এটা একটু পুরনো না, এর চেয়ে ভালো পাইলাম না, কি করবো। মানে কিন্তু আসলে সম্পাদনাটা একটু খারাপ হয়ে গেছে দেখা আপনি সম্পাদনাটাই ফালাই দিবেন এবং কইবেন আমার সম্পাদনার দরকার নাই। পরে যখন আপনি দেখবেন আপনার কথা ভুল, তখন আপনি আরো 3টা বানায় আপনি কবেন যে না এটা আসলে ঠিকই কইছি, যা মানে এটা আমার মানে এটা আমি এরকমই, আমার দিক থেকে দেখলে তুমি এটা বুঝতে এরকম, ভবিষ্যতের কথা বুঝছো আমি ভাবছি এরকম, অতীতে হইছে বলে এই ঘটনাটা এরকম, এটা কিছু পাওয়ার নাই। সুতরাং আমরা আসলে তাহলে আমার ইন্টারেস্টিং, আমি তো আমি যে আর্গুমেন্টটা দিতে চাইছিলাম বা যে আর্গুমেন্টটা আপনাকে করকমলে রাখতে চাইছিলাম, সেইটা হচ্ছে অনেকটা এরকম। আমি বলতে চাইছিলাম যে যেইটা সম্পাদনা হবে না সেইটা আমার বিবেচনা এটা সাংবাদিকতা। একটা যদি এটাকে আমি সহজ করে বলি, ওরা এটাকে খুব বলে 4 আইস প্রিন্সিপাল, মানে এটা যদি দুইটা চোখ দিয়ে দেখা হয়, 2টা চোখ দিয়ে এটাকে আবার একটু ভেরিফাই করতে হবে, কারণ আমরা যা দেখি তাও অনেক সময় সত্য নাও হতে পারে। এবং আমরা যারা রিপোর্টিং করছি তারা তো সকলেই জানি যে বাসটা অ্যাক্সিডেন্টে গড়ায় গিয়ে গর্তে গিয়ে পড়লো, ওই বাসটা আসলে মানে খুব কম সময় আপনি ওই বাসটায় আসেন, তাহলে হয় মরছে, নাহলে আপনার সংবাদপত্র লেখা শুনবেন, আপনার কারো না কারো কাছ থেকে এটা শুনতে হইব। যখন আপনি শুনছেন তখন আমার এটা ভেরিফাই করতে হবে, আপনারা জানেন যে এটা কেমনে ভেরিফাই করে, তারপর এটা সম্পাদনার টেবিলে দিতে হবে, তারপর এটার মধ্যে থেকে এইটাকে আমরা নিউজ হিসেবে দিব। এর মাঝখানে যেগুলি আছে আমার কাছে মনে হয় হচ্ছে এগুলি নয়েজ। আমরা এই নয়েজ থেকে যত দূরে থাকবো তত আপনার সুবিধা। আমার আপাতত আর কোনো কিছু বলার নেই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এবং জানি যে মানে কি বলে একদম খুব জোশ নিয়ে এমন প্রশ্ন করে উল্টায় দিলে আমি প্রশ্নগুলি রিডিরেক্ট করে দিব হচ্ছে শান্তির কাছে। না থ্যাংক ইউ। আমার আর কিছু বলার, আমি দাঁড়াই থাকবো। থ্যাংক ইউ।